ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো অমর রহে অমর রহে অমর রহে অমর রহে শিক্ষক শুরু হয়েছে না তো প্রথমে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন জয়েন্ট মুভমেন্ট কমিটির কনভেনার শ্রদ্ধা ডালিয়া দাস মহোদয়। আবেদন রাখবো, এই মৃত্যু মিছিল আর লম্বা হতে দেবেন না, এই মৃত্যু মিছিল আর দীর্ঘায়িত দেবেন না, অতি শীঘ্রই স্থায়ী সমাধান করুন, নাহলে পরিবারগুলো আরো মৃত্যু মিছিলের দিল ঠেলে দেবেন। আমরা চাই খুব শীঘ্রই স্থায়ী সমাধান করে যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারের একজনকে একটা সরকারি চাকরি দিয়ে পরিবারগুলোকে বাঁচান। শত শত শিক্ষক বাড়িতে অসুস্থ অবস্থা আছেন, কোন ধরনের ট্রিটমেন্ট করাতে পারছেন না, আর্থিক অনটন এতটাই, 23 মাস যাবৎ বেতন নেই। সরকারের কি প্রতিশ্রুতি ছিল? যদি আমরা ক্ষমতা আসতে পারি ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের স্থায়ী সমাধান করব। কোথায়? কালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 90% ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি হয়ে গেছে। আমাদের প্রশ্ন, তাহলে কোন মুখে ভিশন ডকুমেন্টে রেখেছিলেন আমাদের সমস্যাটা সমাধান করবেন? আপনি বলছেন 90% কাজ শেষ, ভিশন ডকুমেন্টের বাইরেও প্রতিশ্রুতি, বাইরেও বহুত কাজ হয়েছে। আমাদের প্রশ্ন, তাহলে কি আমাদের বিষয়টা কি ভিশন ডকুমেন্টে ছিল না? আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি ওই 6 নম্বর কলমে 12 নম্বর ইয়েতে 6 নম্বর পেজে 12 নম্বর কলমে সুস্পষ্ট ভাবে লেখা আছে যে 10,323-এর সমস্যাটা মানবিক দৃষ্টি নিয়ে তারা সমাধান করবেন। আজকে 47 মাস হয়েছে সরকারে প্রতিষ্ঠিত হয়েছে, এখন অব্দি সমাধানের কোনো রাস্তা নেই। আমরা রাত্রে ঘুমের থেকে উঠে, ভোরবেলা ঘুমের থেকে উঠে দেখি আমরা এক একজন সহযোদ্ধাকে হারাচ্ছি। কি চলছে? এটাই আমাদের প্রশ্ন। আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রী পরিষদের কাছে আবারও বিনয়ের সহিত আবেদন রাখবো, আর দীর্ঘায়িত না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, 23 মাস বেতন নেই, এইভাবে চলতে দেওয়া যায় না, চলতে পারে না। তাই আজকের এই সুখাহত দিনে আর কিছু বলবো না।